টেনে হেসড়ে জেলখানার সামনে এনে আর ইমাম আবু হানিফাকে বেত্রাঘাত করা হচ্ছে। বুড়ো মা চোখে কোনো রকম দেখতে পায়, বুঝতে পারতেছেন যে তার ছেলেকে পেটানো হচ্ছে। আর ইমাম আবু হানিফার মা ছেলের এই বেত্রাঘাত দেখে চোখের পানি ছাড়তেছেন। কয়েক দফায় পেটানোর পর আবার যখন পেটানো শুরু হলো, ইমাম আবু হানিফার মা এবার ক্রন্দন না করে হাসতেছেন। মারতে মারতে যখন লাশের মধ্যে ফেলে দেওয়া হলো, কয়েক ঘন্টা পর জেলখানা থেকে মাথা উঁচু করলেন, কেউ নাই। রডের সামনে জেলখানার আরে ওই ঘরটার সামনে বসে আছে মা। এবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাকে সালাম জানিয়ে বললেন, মা দেখো কত বড় জুলুম আমার প্রতি। আমারে মেরে তারা ক্ষান্ত হয় নাই, তারা ভেবেছে মায়ের সামনে মারলেই বুঝি আমি রাজি হয়ে যাব। তবে মা কষ্ট লাগলো এইটাই, মায়ের একাকি খেয়েছি, কোনো আফসোস নাই। তোমাকে ডেকে এনে তোমার সামনে মেরেছে। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবারে এতে কোনো দুঃখের নাই, মানে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এই জন্য তোমাকে আমি আশীর্বাদ জানাই, আমি তোমাকে ওয়েলকাম জানাই, মোবারকবাদ জানাই। তবে ইমাম আবু হানিফা বললেন, মা আমাকে যখন প্রথম দফায় মারা হলো তুমি চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কেঁদেছ, কিন্তু দ্বিতীয়বার এসে তুমি কাঁদলা না কেন, বরং হাসলে, কারণটা কি? কয় বাবা প্রথমবার কেঁদেছি রক্তের টান, মায়ের সামনে সন্তানকে পিটাবে, তুমি একজন সাইয়্যিদা আলেম, এটা বরদাস্ত করতে পারি নাই, এর জন্য আমি চোখের পানি ছেড়ে কেঁদেছি। মা দ্বিতীয়বার হাসলা কেন? হাসলাম এই কারণে যে তোমার ইমানের পরীক্ষা দেখে এত পিটানো হচ্ছে, এরপরেও তুমি বাতিলের কাছে মাথা নত করো নাই, এই জন্য বাবা আমার দিল থেকে অটোমেটিকলি হাসি বের হয়েছে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রশংসা নিবেদন করছি সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুবহানাহু ওয়া তাআলা সেই মহান রবের প্রতি যে মহান রব আমাদেরকে দয়া করে কৃপা করে সালাতুল মসজিদে আমাদেরকে সালাত আদায় করার জন্য মসজিদমুখী করেছেন সেই মহান রবের প্রতি আমরা শুকরগুজার হচ্ছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি সম্মানিত ভাইরা আসুন আমরা আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে তা হলো পার্থিব ভোগ বিলাসের প্রতি অনাসক্তি অর্থাৎ দুনিয়ার প্রতি মানুষের যে একটা আসক্তি এই আসক্তি থেকে দূরে রাখার জন্য কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে আল্লাহ পাক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেসেজ দিয়েছেন কি বার্তা দিয়েছেন আসুন সে বিষয়ে কথা কমন করব সকলে বলছি মাশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন সূরা মুমিনুনের 105 আয়াতে আল্লাহ পাক বলেন মানুষের অনর্থক সৃষ্টি করা হয়েছে মানুষদেরকে এ কথা অনেকেরই ধারণা আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আফা হাসিবতুম তোমরা কি ধারণা করেছো তোমরা কি মনে করেছো আন্নামা খালাকনাকুম আবাসা তোমাদেরকে অনর্থক এই পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমাদেরকে কি আমার দরবারে ফিরে আসতে হবে এটি কি তোমরা একটাবার ভেবে দেখবে না ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমাদেরকে কি আল্লাহর দরবারে যেতে হবে না ফিরে যেতে হবে না আল্লাহ পাক শোনাচ্ছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমরা অস্বীকার করো তুমি তো নিষ্প্রাণ ছিলে তোমার কোনো প্রাণ ছিল না ফাআহইয়াকুম আমি আল্লাহ পাক তোমাকে জীবন দিলাম সুম্মা ইউমীতুকুম আবার তোমাকে মৃত্যু দেব সুম্মা ইউহয়ীকুম আবার তোমাকে জীবন দেব সুম্মা ইলাইহি তুরজাউন আবার ফিরে যেতে হবে কার কাছে জবাব দিন ফিরে যেতে হবে কার কাছে দিন শেষে সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে জীবনের সন্ধ্যা সেই সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে একমাত্র কেবলমাত্র একটা জায়গায় আমাদের যেতে হবে সেই জায়গার নাম কি কবর মরণের কাছে ফিরে যেতে হবে আর এরপরেই চলে যেতে হবে আল্লাহর কাছে পালাবার কোনো পথ নাই আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত আই ইয়াসবিকুনা তারা যারা মন্দ কাজ করে এক শ্রেণীর লোক যারা সুদ খায় ঘুষ খায় জিনা করে ব্যভিচার করে যারা মন্দ কাজ করে তারা মনে করে যে আমরা আল্লাহর আয়ত্তের বাইরে চলে গেছি আমাদেরকে আল্লাহ পাক ধরতে পারবেন না এই দুনিয়াটা এমনিতে এইভাবে শেষ হয়ে যাবে জবাবদিহি হতে হবে না আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে না আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আইয়াসবিকুনা তারা মনে করে যে না আমরা আল্লাহর কাছে আর ফিরে যেতে হবে না আমাদের আল্লাহর আয়ত্তের বাইরে চলে গেছি
সাআ মা ইয়াহকুমুন। তারা যে সিদ্ধান্ত নিয়েছে, তারা যে চিন্তা ভাবনা নিয়েছে, আল্লাহ পাক বলেন এই চিন্তা ভাবনাটা কত নিকৃষ্ট। আমরা যেখানেই যাই সব সময় নেটওয়ার্কের গণ্ডির ভিতরে, আল্লাহর নেটওয়ার্কের গণ্ডির ভিতরে আছি না নাই? আল্লাহর নেটওয়ার্কের বাইরে গিয়ে বসবাস করার বিন্দু পরিমাণ কোনো সুযোগ কি আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, এ জিন এবং ইনসান, ইন ইসতাতাতুম, তোমাদের কি ক্ষমতা আছে, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের বাইরে গিয়ে বসবাস করবে। আল্লাহ পাক বলেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বলুন লা তানফুযুনা ইল্লা বিসুলতান। না, আমার সুলতানিয়ত ব্যতীত, আমার কর্তৃত্ব ব্যতীত, আমার রাজত্ব ব্যতীত, আমার ক্ষমতার বাইরে তোমার বসবাস করার কোনো সুযোগ নেই। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? অতএব যারা মন্দ কাজ করো, তোমরা কখনো ভেবো না যে আমরা এমনিতেই পার পেয়ে যাব। আল্লাহর কাছে জবাব দিয়ে হতে হবে, লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। মানুষ মনে করে যে ওয়ায়াকুলুল ইনসান, মানুষেরা বলে যে আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া, আমরা যখন মরে যাব আমাদেরকে কি আবার পুনরায় চিন্তা করতে পারবে? এটা কেমন কথা? এটা আমাদের মাথায় ধরে না, এটা আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ পাক বলেন আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকুন শাইআ। ও মানুষ, একটিবার খেয়াল করে দেখো, প্রথমবার যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আমিন আবার তোমাদেরকে জিন্দা করতে পারবেন। আল্লাহু আকবার বলেন। পারবেন কি পারবেন না? পারবেন না? অবশ্যই আল্লাহ পাক জিন্দা করতে পারবেন। আল্লাহ পাক সূরা কিয়ামার মধ্যে বলেন আয়া হাসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আয়া হাসাবুল ইনসান, মানুষের ধারণা, মানুষকে মনে করে আইয়ুতরাকা সুদা, যে নিরর্থক, এমনিতেই মান্দাদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন বিষয়টি এরকম নয়। এই জন্য কোরআন আল কারিমে আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে মানুষকে আমি পরীক্ষার্থী হিসাবে, দুনিয়াতে পরীক্ষার্থী হিসাবে আল্লাহ পাক পাঠিয়েছেন। মেহেরবানি করে বলেন দুনিয়াতে আমরা সবাই কি? সবাই বলেন আমরা কি পরীক্ষার্থী? সবাই ছাত্র। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ রয়েছে, তার মধ্যে প্রায় 200 কোটি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন 200 কোটি মুসলমান, এই মুসলমানকেও যেমন পরীক্ষা দিতে হবে, পক্ষান্তর ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, আরও যে 600 কোটি মানুষ রয়েছে, সবার পরীক্ষা আছে না নাই? তাহলে এই পৃথিবীতে সমস্ত মানুষ হলো কি? পরীক্ষার্থী। আমরা সবাই কি? ছাত্র। সবাই বলেন আমরা সবাই কি? আরো জোরে বলেন সবাই কি? ছাত্র। ছাত্রের পরীক্ষা যদি না থাকে সেটা কি ছাত্র বলা হয়? যে ছাত্রর পরীক্ষা নাই, গতকালকে একটা হেফস মাদ্রাসায় আমাকে পরীক্ষা নেওয়ার জন্য আমাকে সেখানে দাওয়াত করলেন। তো হঠাৎ করে দেখি একজন ছাত্র পরীক্ষা দিতে রাজি না, হেফজ পরীক্ষা। তো জিজ্ঞাসা করা হলো যে তুমি পরীক্ষা দেবে না কেন? বললো যে আমার তো ইয়াদ থাকে না, এই জন্য পরীক্ষা দেবো না। তা আমি প্রিন্সিপালকে বললাম, মহোদয়কে বললাম যে সে যদি পরীক্ষা না দেয় তাহলে তো খাতায় নামই থাকবে না। ঠিক কিনা বলেন? খাতায় কি নাম থাকবে? এই জন্য আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে মানুষগুলো হলো পরীক্ষার্থী। আল্লাহ পাক শোনাচ্ছেন যে এই পৃথিবীতে আমি মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করছি একটি ভিডিও ফুটেজের কথা মনে পড়লো। আপনি হয়তো দেখছেন যে ইন্দোনেশিয়াতে এক কারি এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন, সেখানে ইন্দোনেশিয়ার একজন মন্ত্রী উপস্থিত ছিলেন। আয়াতে কারিমা তেলাওয়াত করার শেষ করা মাত্র দুনিয়া থেকে আল্লাহ পাক তাকে উঠিয়ে নিলেন। আয়াতের অর্থটা কি? আল্লাযী খালাকাল মাউতা, উনি পড়তেছিলেন এইভাবে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ঠিক আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার। আয়াতের বাস্তবতা কত কঠিন। আল্লাহ পাক বলেন, শোনো, আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করলেন, ওয়াল হায়াতা, এবং যিনি জীবন সৃষ্টি করলেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য আল্লাহ পাক জীবন দিয়েছেন, পরীক্ষার জন্য আল্লাহ পাক মৃত্যু দিয়েছেন, লিয়াবলুয়াকুম। আর পরীক্ষার করার পর আল্লাহ পাক বলছেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করে দেখব যে আমলের ক্ষেত্রে কোন ব্যক্তি সবচাইতে সেরা। সুবহানাল্লাহ। কি মৃত্যু কারি সাহেবটার। আয়াতে কারিমা তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হাসিবান নাস, মানুষ কি মনে করেন যে আমি আল্লাহ পাক আইয়ুতরাকু, এমনিতেই মানুষদেরকে ছেড়ে দেব। আইয়াকুলু আমান্না, মুখে বলবে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ পাক পরীক্ষা করব না। মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আইয়াকুলু আমান্না, মুখে শুধু বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান এনেছি, আমি ঈমানদার। ওয়া হুম লা ইফতানুন আইয়ুতরাকু, আমি এমনিতেই তোমাদেরকে এই কথা বললেই ছেড়ে দেব। ওয়া হুম লা ইফতানুন, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলেন, এই পরীক্ষা শুধুমাত্র তোমাদেরকে করা হচ্ছে তা না, পূর্ববর্তী যত জাতি এসেছে তাদেরকেও পরীক্ষা করেছিলাম। আল্লাহ পাক বলেন যে আল্লাযীনা সাদাকু, পরীক্ষা করেছিলাম যে কে কে সত্যবাদী, কে কে সত্যবাদী। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন, আর কে কে মিথ্যাবাদী। আমি এই জন্য পরীক্ষা করেছিলাম কে কে সৎ পথে চলে আর কে কে অসৎ পথে চলে। আল্লাহ পাক শোনাচ্ছেন কে কে ডানমুখী ডানপন্থী হয় আর কে কে বামপন্থী হয়, কে কে ডান দিকে চলে আর কে বাম দিকে চলে। ডান দিক হলো নবী রাসূলের রাস্তা, ডান দিক হলো এই পৃথিবীতে আলেম ওলামা গাউস কুতুব পীর ওলি আউলিয়া যারা হকের পক্ষে চলেছেন, তারা হলো এই পথ হলো ডানপন্থী, আর বামপন্থী পথ হলো শয়তানের পথ। যে পথে রয়েছে সন্ত্রাস, যে পথে রয়েছে মানুষের উপর জুলুম, যে পথে রয়েছে যে রাজনীতির কথার মূল সূত্রই হলো মিথ্যা। আছে না নাই? আছে না? কথা দিয়েই খালি মিথ্যা, সেটা হলো বাম। যে রাজনীতির মূল সূত্র হলো চাঁদাবাজি, যে রাজনীতির মূল সূত্র হলো সন্ত্রাস, যে রাজনীতির মূল সূত্র হলো জঙ্গিবাদ, সেটা হলো বাম। আর সেই রাজনীতি, যে রাজনীতির মধ্যে মিথ্যা নাই, সততা আছে, মানুষের উপর জুলুম নাই, মানুষের প্রতি দয়া আছে, মায়া আছে, সেটা হলো ডান। এই ধরনের সমাজ ব্যবস্থা আছে না নাই? আল্লাহ পাক সত্য দিয়া
আর মিথ্যা দিয়া আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে পরীক্ষা করবেন। এই জন্য আল্লাহ পাক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি জীবন সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আল্লাযী আহসানু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই যে তোমাদের কার্যক্রম, তোমাদের কর্মসূচি, তোমাদের কার্যকলাপ, তোমাদের রাজনীতি, তোমাদের সমাজনীতি, তোমাদের পরিবার নীতি, তোমার রাষ্ট্রনীতি, সেই নীতিটা ডানমুখী হয় না বামমুখী হয়। এই জন্যই তো এই পৃথিবীতে আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তা আমাদের ডানপথে চলবো না বামপথেই হব? ডানমুখী হব না বামমুখী? আল্লাহ পাক বলে শোনো, ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা আতাসবিরুনা ওয়া কানা রাব্বুকা বাসীরা। ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, আমি আল্লাহ পাক, হে মানুষ, আমি তোমাদের মধ্যে একজনকে অপরজনের জন্য আমি আল্লাহ পাক পরীক্ষা স্বরূপ পাঠিয়েছি। আমার সাথে আর ইমাম সাহেবের সাথে পরীক্ষা, আমার সাথে ইমাম সাহেবের সাথে পরীক্ষা, আমার সাথে সেক্রেটারি সাহেবের সাথে পরীক্ষা, আমার সাথে আমার মুসল্লিদের পরীক্ষা। কে আল্লাহ পাক দেখতে চান যে দুইজন মানুষ পাঠালাম, কে সৎ পথে চলে আর কে বাম পথে চলে। আল্লাহু আকবার। ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, আমি এক মানুষ আর এক মানুষের মধ্যে দুনিয়াতে পাঠিয়েছি ফিতনা, পরীক্ষা স্বরূপ। আতাসবিরুন, তবে মনে রাখবা দুই শ্রেণীর মানুষ এই পৃথিবীতে পাঠালাম, তারাই হলো সাকসেসফুল, তারাই হলো সফল। আতাসবিরুন, যারা কি করেছে? আতাসবিরুন, যারা আতাসবিরুন, যারা সবর করেছে। আতাসবিরুন, বিপদ আপদ মুসিবতে যারা সবর করেছে। আল্লাহ পাক বলেন, তা আতাসবিরুন, তোমরা কি ধৈর্য ধারণ করবে না? তোমাদের মধ্যে একজন অপরজনের মধ্যে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছে, ঠিক আছে, একজন আর একজনের মধ্যে পরীক্ষা হবে, এদের মধ্যে আতাসবিরুন, তোমরা কি বিপদ আপদ মুসিবতে তোমরা ধৈর্য ধারণ করবে না? ওয়া কানা রাব্বুকা বাসীরা, মনে রাখবা তোমার রব অন্ধ না, তোমার রব সব কিছু দেখতে পান। সুবহানাল্লাহ। তোমার রব সব দেখতে পান, কোনো জিনিস তোমার রবের বাইরে না, সব কিছু দেখতে পান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি আল্লাহ পাক ওয়ানাবলুকুম, অবশ্যই পরীক্ষা করব, বিশ-শাররি, খারাপ দিয়া। আল্লাহ পাক বলেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি, এবং ভালো দিয়া। আমি আল্লাহ পাক দুটো জিনিস দিয়ে পরীক্ষা করব, একটা হলো খারাপ দিয়া, আর একটা কি? আরো জোরে বলেন, একটা কি আর একটা কি? আল্লাহ পাক খারাপের কথা আগে বললেন না ভালোর কথা আগে বললেন? না, ভালোর কথা আগে বলেন নাই। ওয়ানাবলুকুম বিশ-শাররি, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশ-শাররি, খারাপ দিয়া। খারাপ হলো সুদ, খারাপ হলো ঘুষ, খারাপ হলো জিনা ব্যভিচার, এগুলো দিয়ে আমি আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক হারাম দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। দুটো টেবিল, একই টেবিলের একজনের সংসার চলে না, আর এক টেবিলে সরকারি একজন পিয়ন, তার চাকরি করে, তার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। আল্লাহ পাক দুই টেবিলে আল্লাহ পাক ভালো আর মন্দ দিয়া পরীক্ষা করতেছেন। একজন ফাইল আটকে আটকে টাকা প্রতিদিন সে হাজার হাজার টাকা ইনকাম করতেছে, লক্ষ টাকা ইনকাম করছে। আর এক বেচারা তার দায়িত্ব পালন করতে, সঠিকভাবে দায়িত্ব পালন করতে গিয়া তার যে মাসিক যে বেতন, এই বেতন দিয়ে তার সংসার চলে না, এরপরে সে হারামের দিকে যায় না। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা করব খারাপ দিয়া ভালো দিয়া। ওয়া ইলাইনা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরে আসবা না? আমার কাছে কি ফিরে আসবা না? তোমরা আমার কাছে কি জবাব দিতে হবে না? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ পাক পাঁচটা জিনিস দ্বারা পরীক্ষা করব। কয়টা? আর জোরে বলেন, পাঁচটা জিনিস দ্বারা আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 155 নং আয়াতে বলেন ওয়ালা নাবলু, আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ওয়ালা নাবলুয়ান্নাকুম, আল্লাহ পাক তাকিদ দিয়েছেন দুইটা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক প্রথমত পরীক্ষা করব ভয় দ্বারা। কি দ্বারা? আরো জোরে বলেন, কি দ্বারা? ভয় দ্বারা পরীক্ষা করবেন। ভয়,
আল্লাহ পাক বান্দার প্রতি এমন ভয় চাপিয়ে দিবেন, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। সে নিশ্চিত জানবে যে আজকে আমার মৃত্যু নিশ্চিত। আমি আজকে জালেমের বিরুদ্ধে কথা বলেছি, জালেমের সামনে দাঁড়িয়েছি, সে ভয় দ্বারা পরীক্ষা করবে। কিন্তু একজন মুমিন বান্দা চরম তার উপর ভয় দ্বারা পরীক্ষা হলেও, সে ভয় দ্বারা পরীক্ষা হলে সে পিছপা কখনো হবে না। সাইয়্যিদনা হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের যিনি ইমাম সাহেব, ওনাকে যখন তৎকালীন রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রপ্রধান ওনাকে প্রধান বিচারপতির দায়িত্ব দিলেন, উনি অকপটে অস্বীকার করে বসলেন। উনি জবাব দিলেন যে জালেমের কোনো, জালেম শাসকের, জালেম রাষ্ট্রের কখনো ইমাম আবু হানিফা কাজী হতে পারে না, প্রধান বিচারক হতে পারে না, বিচারপতির দায়িত্ব পালন করতে পারে না। পুলিশ দিয়ে ওনাকে জানালেন যে আপনি যদি দায়িত্ব পালন না করেন আপনাকে জেলখানে নেওয়া হবে। কেমন ভয়! উনি বললেন, জেলখানা হলো আমার ফুলের বাগান, আমাকে যদি জেলখানার ভয় দেখায় লাভ হবে না, আমি বাতিলের কাছে আতাত করব না। আমাকে তোমরা কাজের দায়িত্ব দিয়া, বিচারপতির দায়িত্ব দিয়া, প্রধান বিচারপতির দায়িত্ব দিয়া আমাকে তোমরা হারাম কাজগুলো অকপটে আমার কাছে আদায় করে নিবা। একজন আলেম কখনো জালেমের কাছে মাথা নত করে না। এই জবাব দিয়ে দেওয়ার পর ভাইরা আমার খেয়াল করে দেখেন, ওনাকে জেলখানায় ভরা হলো। জেলখানায় ভরা হলো, জেলখানায় নিয়ে বেত্রাঘাত করা হচ্ছে, একের পর এক বেত্রাঘাত করা হচ্ছে। কেমন ভয়! আহারে, পিঠ দিয়া রক্তাক্ত হয়ে রক্ত বের হচ্ছে, অসরে রক্ত বের হচ্ছে। এরপর আবার যখন প্রস্তাব দিলেন, কয়েক দফায় প্রস্তাব দেওয়ার পর সমস্ত প্রস্তাব যখন নাকচ করে দিলেন, এরপর কি করা হলো? ওনাকে এবার আরো বেত্রাঘাত করা হলো। শেষ পর্যন্ত যখন পারলেন না, ওনার মায়ের বয়স ছিল প্রায় 90 থেকে 95 বছর বয়স, বৃদ্ধা মাকে টেনে হেসড়ে জেলখানার সামনে এনে আর ইমাম আবু হানিফাকে বেত্রাঘাত করা হচ্ছে। বুড়ো মা চোখে কোনো রকম দেখতে পায়, বুঝতে পারতেছেন যে তার ছেলেকে পেটানো হচ্ছে। আর ইমাম আবু হানিফার মা ছেলের এই বেত্রাঘাত দেখে চোখের পানি ছাড়তেছেন। কয়েক দফায় পিটানোর পর আবার যখন পিটানো শুরু হলো, ইমাম আবু হানিফার মা এবার ক্রন্দন না করে হাসতেছেন। মারতে মারতে যখন লাশের মধ্যে ফেলে দেওয়া হলো, কয়েক ঘন্টা পর জেলখানা থেকে মাথা উঁচু করলেন, কেউ নাই। রডের সামনে জেলখানার আরে ওই ঘরটার সামনে বসে আছে মা। এবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাকে সালাম জানিয়ে বললেন, মা দেখো কত বড় জুলুম আমার প্রতি, আমারে মেরে তারা ক্ষান্ত হয় নাই। তারা ভেবেছে মায়ের সামনে মারলেই বুঝি আমি রাজি হয়ে যাব। তবে মা, কষ্ট লাগলো এইটাই, মায়ের একাকি খেয়েছি, কোনো আফসোস নাই। তোমাকে ডেকে এনে তোমার সামনে মেরেছে। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবারে এতে কোনো দুঃখের নাই, মানে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এই জন্য তোমাকে আমি আশীর্বাদ জানাই, আমি তোমাকে ওয়েলকাম জানাই, মোবারকবাদ জানাই। তবে ইমাম আহমেদ বললেন, মা আমাকে যখন প্রথম দফায় মারা হলো তুমি চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কেঁদেছ, কিন্তু দ্বিতীয়বার এসে তুমি কাঁদলা না কেন, বরং হাসলে, কারণটা কি? কয় বাবা প্রথমবার কেঁদেছি রক্তের টান, মায়ের সামনে সন্তানকে পিটাবে, তুমি একজন সাইয়্যিদা আলেম, এটা বরদাস্ত করতে পারি নাই, এর জন্য আমি চোখের পানি ছেড়ে কেঁদেছি। মা দ্বিতীয়বার হাসলা কেন? হাসলাম এই কারণে যে তোমার ইমানের পরীক্ষা দেখে এত পিটানো হচ্ছে, এরপরেও তুমি বাতিলের কাছে মাথা নত করো নাই, এই জন্য বাবা আমার দিল থেকে অটোমেটিকলি হাসি বের হয়েছে। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দাবনি ওয়ালি আইয়া সে মানহি হাম সোবার কর চুকা হাই ইমতিহা হামারা। হে বাতিলের গোষ্ঠী, হে জালেমের গোষ্ঠী, তোমাদের তো গোড়া একটাই, ঠিক কিনা? জালেমদের গোড়া দুইটা না একটা? জালেম, তোমরা বারবার হকের উপরে আঘাত এনেছো, বারবার আঘাত আনার পরেও
তোমরা হককে কখনো দাবাতে পারো নাই। কিয়ামত পর্যন্ত যত জুলুম, অত্যাচার আর নির্যাতন আর নিষ্পেষণ চালাও, হককে কখনো দাবাতে পারবা না, পারবা না, পারবা না। জবাব দেন ঠিক কিনা? আগামীতে ইনশাল্লাহ পারবা না। কথা বলেন ঠিক কিনা? তোমরা সব 14 গোষ্ঠী যদি এক হও, আলেমদেরকে দাবাতে পারবা না। হক্কানি আলেমরা সব সময় হকের পক্ষেই থাকবে। জবাব দেন ঠিক কিনা? হক্কানি আলেম চেনা যায় কখন? হক্কানি আলেম চেনা যায় জালেমেরা যখন জুলুম করে, জালেম গোষ্ঠী যখন জুলুম করে, রাষ্ট্র ক্ষমতায় যখন থাকে, থাকার পর যখন জালেমরা আলেমদের উপর জুলুম করে, যাদের উপর জুলুম করে ভাববাই তারাই হলো হক্কানি আলেম। আর যাদের উপর জুলুম নাই, অত্যাচার নাই, মনে করবা তারা কখনো হক হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য হক এবং বাতিল চিনতে হলে চশমা লাগে না, বিবেক দিয়েই যথেষ্ট। মানুষ বুঝতে পারে যে কার উপর আক্রোশটা, কার উপর আক্রমণটা। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, চরম ভয়ের মধ্যেও তিনি বাতিলের কাছে মাথা নত করে নেন। মুজাদ্দিদ আল বিসানি, ভারতের জালেম এক সরকার, মুসলমান সরকার, সম্রাট আকবর। এই সম্রাট আকবর অসংখ্য আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ফাঁসির কাস্টে যাবজ্জীবন দিয়েছে। উনি একটি আইন পাশ করলেন। উনি যখন ক্ষমতায় ছিলেন, ওই মেম্বারের মধ্যে দাঁড়িয়ে বলতে হতো আকবর খলিফাতুল্লাহ। আকবরের নাম মেম্বারের মধ্যে, খুতবার মধ্যে উচ্চারণ করতে হতো, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। এরপর মুসলমানদের জন্য কুকুরের গোস্ত, এরপর শুকরের গোস্ত, এগুলোকে বৈধ করলো। এবার মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিবাহ বৈধ করলো, নাউজুবিল্লাহ পরে অসংখ্য জিনিস বৈধ করলো, হারাম জিনিস বৈধ করলো সে। সর্বশেষ যেটি বৈধ করলো যে আকবরের দপ্তরে আসতে হলেই মাথা কর্নিশ করে, মাথাটাকে নত করে এরপর আসতে হবে। মুজাদ্দিদ আল বিসানিকে ডাকলেন, সাইয়্যিদ আলেম তৎকালীন ভারত রাষ্ট্রে। চিন্তা করলেন যে এই লোকটারে ডাকে দেখি তো এই লোকটা কিভাবে আসে। যারা যারা হক্কানি আলেম হয় তারা কখনো বাতিলকে কখনো মাথা নত করে না, ঠিক কিনা? আপনারা জানেন যে পার্লামেন্টে ঢোকার সময় একটা আইন ছিল, পরিবর্তন করতেন। এই আইনটা যদি একটু চেঞ্জ করতেন তাহলে মুসলমানদের আপনি বিশাল একটা শিরক থেকে বাঁচাতেন। দেখেন, তৎকালীন সময় আওয়ামী লীগের একজন স্পিকার ছিলেন, কিশোরগঞ্জ বাড়ি। উনি বললেন যে মৌলানা সাহেব আপনি একটা অ্যাপ্লিকেশন করেন, দেখি পরবর্তীতে এটা সংস্করণ করা হবে। পরবর্তীতে যখন তিনি সংসদে অ্যাপ্লিকেশন করলেন, সেই থেকে এখন আর বাংলাদেশের পার্লামেন্টে মাথা নুয়ে ঢুকতে হয় না। সুবহানাল্লাহ বলেন না। মুজাদ্দিদ আল বিসানিকে ডাকা হলো। উনি মাথা নত না করে একদম বুকটা টান টান করে ওনার সামনে গেলেন। সম্রাট আকবর বললেন, বেয়াদব, বেয়াদবি করার জায়গা পাও না, বেটা চেনো না আমি কে? তিনি বললেন যে রাষ্ট্রপ্রধান, আপনাকে সম্মান জানাই, ওয়েলকাম জানাই। আপনি ভারত রাষ্ট্রের একজন মহানায়ক, আপনি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি, কিন্তু এর উপরে আর একজন রাষ্ট্রপতি আছে, আমি তার ব্যতিরেকে এই পৃথিবীতে কারো কাছে মাথা নত করতে পারি না। ওনার কথাগুলো পছন্দ হলো না। ওনাকে গাটটা ধাক্কা দেয়া এবার ওনার সেই মহল থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার কয়েকদিন পর আবার ডাকলেন, এমন সিস্টেম করলেন যে এখানে ঢোকার সময় মাথা নত ছাড়া কেউ ঢুকতে পারবে না। তো ওনাকে ডাকলেন, উনি দাওয়াতে ছাড়া দিলেন। গিয়ে দেখলেন যে সর্বনাশ, মাথা অটোমেটিকলি ঢুকতে হয়। উনি মাথা না ঢুকে হাত দিয়ে কোনো রকম উঁচু করে, হাত উঁচু করে এরপর পাও ঢুকিয়ে দিলেন। পাও ঢুকিয়ে দিয়ে বস্তার মতো ভিতরে গিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। এটা দেখেই তো আরো মাথা গরম যে বেটা, এর আগে তো তাও তো শরীর ঢুকিয়েছিল, এবার আমার পাও ঢুকিয়ে দিলি, আমার সঙ্গে বেয়াদবি, জেলখানায় পাঠিয়ে দিলেন। জেলখানায় পাঠিয়ে দেওয়ার প্রায় 3 মাস পর যিনি জেল দারোগা থাকেন তার কাছে খবর পৌঁছালেন যে আচ্ছা দেখো তো মুজাদ্দিদ আল বিসানি কেমন আছে। উনি শেষ রাতের খবর নিতে গেলেন। গিয়া দেখেন উনি তাহাজ্জুদের নামাজ পড়াচ্ছেন, আর যত লুটেরা, গুন্ডা, মাস্তান, সন্ত্রাসী, চাঁদাবাজি যা ছিল, চাঁদাবাজরা যারা ছিল, সব তওবা করে আল্লাহর ওলি হয়ে তার পিছনে তাহাজ্জুদের নামাজের ইক্তেদা করছেন। উনি এসে বললেন যে সম্রাট আকবর, আমরা জানি যে জেলখানায় থাকে চোর, ডাকাত, মাস্তান, লুটেরা, চাঁদাবাজ, কিন্তু মুজাদ্দিদ আল বিসানি জেলখানায় আছেন, সেখানে
যত লুটেরা, চাঁদাবাজ, গুন্ডা, মাস্তান, জেনাকার ছিল সবাই আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাতিলের কাছে কখনো হক্কানি আলেমরা মাথা নত করে না, আগামী তো ইনশাল্লাহ করবে না, বলি ইনশাল্লাহ। ভয় পান নাকি? ভয় পান নাকি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, মাথা নত করবেন। বাতিলের কাছে আমরা মাথা নত করব না, করব না, করব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের চাকরির ভাই দেখায় লাভ নাই, আমাদের রিজিকের ভাই দেখায় লাভ নাই। কারণ রিজিক এই পৃথিবী থেকে আর খবর আসে না, রিজিকের খবরদারি হয় কোথা থেকে? আসমান থেকে। এই জন্য পৃথিবীতে আলেমরা কখনো মানুষের তাকাব্বুরি, মানুষের ওই জুলুম অত্যাচারকে পরোয়া করে না, তারা সব সময় ভয় পায় কারে? আর জোরে বলেন কারে? আল্লাহ পাক বলছেন যে শোনো, 5টা জিনিস দ্বারা পরীক্ষা করব। 1 নাম্বার হলো ভয় দ্বারা, 2 নাম্বার হলো কি দ্বারা? খোদা দ্বারা। 2 নাম্বার হলো খোদা দ্বারা আল্লাহ পাক পরীক্ষা করবেন। সাহাবায়ে কেরামকে এত কষ্ট দেওয়া হয়েছে, আহারে মাসের পর মাস না খেয়ে রাখা হয়েছে, দিনের পর দিন না খেয়ে রাখা হয়েছে। বিশ্বনবীকে 1 নয় 2 নয়, সে আবু তালেব বলা হয় 3টা বছর আল্লাহর নবীর সঙ্গে কোনো যোগাযোগ করতে দেন নাই। জেলখানার মতো এরকম প্রাচীর করা জেলখানা ছিল না, কিন্তু এক জঙ্গলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেখান থেকে বের হতে দেয় নাই, কোনো খাবার পৌঁছানো দিতে হয়নি, খাবার পৌঁছাতে দেয় নাই। আত্মীয় স্বজন যারা একটু যোগাযোগ রাখার চেষ্টা করেছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করেছে, তাদেরকে দেশান্তর করা হয়েছে। একটানা 3 বছর। কয় বছর? বিশ্বনবীর সঙ্গে বেশ কিছু সাহাবী ছিলেন, তারা বলেছেন যে আমাদের একটাই বুদ্ধি ছিল, গাছের পাতাগুলো আমরা সিদ্ধ করতাম, গাছের পাতা সিদ্ধ করে ওই গাছের পাতা খেয়ে খেয়ে আমরা 3টা বছর কাটিয়েছি, না খেয়ে থাকিয়েছি, না খেয়ে থেকেছি। এরপরেও সাহাবায়ে কেরাম বাতিলের কাছে মাথা নত করে নাই। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, আল্লাহু আকবার, কত কষ্ট করেছেন। আল্লাহর নবী কত কষ্ট করেছেন খেয়াল করে দেখেন। এই জন্য বিশ্বনবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারাবাতা মা। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মূল্য যদি সামান্য একটা মশার ডামানার সমান হতো। আবার শুনুন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ, আল্লাহর কাছে যদি এই দুনিয়াটা একটা মশার ডানার সমপরিমাণ যদি মূল্য হতো, মা সাকা কাফিরাম মিনহা শারাবাতা মা, আল্লাহর নবী বলেন তাহলে এই পৃথিবীতে কোনো কাফেরদেরকে 1 ঢোক পানি খাওয়ার সুযোগ দিতেন না। মশার ডানার সমপরিমাণ মূল্য এই পৃথিবীর আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মশার ডানার সমপরিমাণ মূল্য এই পৃথিবীতে নাই। আল্লাহর নবী বলেন আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসুক দাখিলাম মিন বাদিল আলিয়া ওয়ান নাসু কানাফাতান ফামাররা বিজাদ্দিন আসাক্কা মাইয়িতিন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন একটা বাজারের উপর দিয়ে তিনি যাচ্ছিলেন, একটা বাজারের উপর দিয়ে যাচ্ছিলেন। যাবার পর তিনি দেখলেন যে মরা কান কাটা একটা ছাগলের ছানার বাচ্চা পাশ দিয়ে যখন যাচ্ছিলেন দেখেন মরে পড়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন আর পাশে দেখলেন যে একটা মরা বাচ্চা, ছাগলের ছানা মরা বাচ্চা মরে পড়ে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন আইয়ুকুম ইউহিব্বু আন হাযা লাহু বিদিরহাম ওয়া আমার সাবিরান, তোমাদের মধ্যে কেউ কি আছে একটা দিরহামের বিনিময়ে এই ছাগলের বাচ্চাটা তোমরা ক্রয় করবে? ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ওয়া মা নাসবাউ বিহি, বললেন ইয়া রাসূলুল্লাহ কোন মানুষই এই মরা কান কাটা ছাগলটা কেউ ক্রয় করে নেবে না। কারণ হলো কি? বললেন ইয়া রাসূলুল্লাহ এমনিতেই মরা, আবার 2 নাম্বার হলো ছাগলটার কান কাটা, এমনিতেই মরা ছাগলের বাচ্চাতে কেউ তো কিনবেই না। আবার 2 নাম্বার কথা হলো যে এর তো আবার কান কাটা। আতুহিব্বুনা আন্নাহু লাকুম ক্বালু, নবীজি বললেন আল্লাহি, আল্লাহর কসম করে বলি ও আমার সাহাবীরা, তোমরা এই কান কাটা মরা ছাগলের দাম কতটুকু হবে বলো তো দেখি। সাহাবায়ে কেরাম বলে হুজুর এই মরা কান কাটা ছাগলের বাচ্চা তো কেউ কিনবে না, দাম টাম আবার কি?
নবী যেমন লাউ কানা হাইয়ান কানা আইনান ফীহি লিআন্নাহু আসাক্কু ফাকাইফা ওয়া হুয়া মাইয়িতুন ফাকালা ওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। আল্লাহর নবী বললেন, শোনো গো, এটা যদি জীবিত থাকতো, জীবিত থাকার পর যদি কান কাটা যদি নাও থাকতো, তারপরে বলো এটা কি কেউ কিনতো? বলো হ্যাঁ কিনতো। বলতো শোনো এটার দাম আর কত হতো? 1 টাকা, 2 টাকা, 2 দিরহাম, 3 দিরহাম, 4 দিরহাম। আল্লাহ নবী বললেন, শোনো এতটুকু মূল্য যদি আল্লাহ পাক এই পৃথিবীতে দিতেন, তাহলে আল্লাহ পাক এই পৃথিবীতে কোনো মানুষকে, কোনো জানোয়ারকে, কোনো কাফেরকে 1 ঢোক পানি খাওয়ার সুযোগটুকু আল্লাহ দিতেন না। আল্লাহ দিতেন না। এই পৃথিবীতে আল্লাহর 1 পয়সা দাম নাই। এই পৃথিবীতে, এই পৃথিবীর সব মানুষ যদি একটা স্ট্রাইক করে, একটা হরতাল করে, সবাই যদি বললো যে আল্লাহর একটা সেজদা দেব না, মনে করেন আল্লাহ না করুন, আল্লাহর কোনো ক্ষতি হবে? একটু কথা বলেন, আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহর কোনো ক্ষতি হবে না। এই জন্য আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো, সবাই বলেন না, আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো ক্ষতিও নাই, লাভও নাই। এই পৃথিবীর সব মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তা আল্লাহর কোনো লাভ নাই। আর সব মানুষ যদি আল্লাহ না শুকরকারী যুজর হয়ে যায়, আল্লাহকে শুকর আদায় করে না, সব মানুষটাই করে বসে রয়েছে, আল্লাহর কোনো ক্ষতিও নাই। তবে আল্লাহ পাক বলেন, শোনো এদের মধ্যে থেকে আমি আল্লাহ পাক 5টা পরীক্ষা করে আমি মুমিনদেরকে যাচাই বাছাই করে জান্নাতে বসিয়ে দেবো। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি দ্বারা? ভয় দ্বারা। একটু জবাব দেন, কি দ্বারা? 2 নাম্বার খোদা। এটা চিল্লায় বলতে হবে। 2 নাম্বার খোদা। খোদার কষ্ট কি? খোদার কষ্ট কাকে বলে? খোদার কষ্ট। আবু হুরায়রা আল্লাহর নবীর একজন সাহাবী, উনি বলেন যে খোদার যন্ত্রণায় কখনো 1 রাত, 2 রাত, 3 রাত, 4 রাত, 3 দিন 3 রাত একবার আমি না খাওয়া মদিনার অলিতে গলিতে আমি খোদার যন্ত্রণায় আমি পড়েছিলাম। মানুষেরা মনে করেছে যে আমি মির্গি রোগী, এই মনে করে আমার ধাক্কা দিয়েছে, লাথি দিয়েছে, আমি অজ্ঞান হয়ে পড়ে রয়েছি খোদার যন্ত্রণায়। সাহাবায়ে কেরাম খোদার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গিয়েছেন, হাত পাতেন নাই, সবর করেছেন, সবর করেছেন। নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আল্লাহর নবী সালাত আদায় করছেন। আমরা তো নামাজ পড়ার সময় কোরআন তেলাওয়াত শুনলে কান্না আসে না? সাহাবায়ে কেরাম ফুপায়ে ফুপায়ে কাঁদতেন, ফুপায়ে ফুপায়ে কাঁদতেন। নবীজি নামাজ সালাত আদায় করতেছেন, হঠাৎ করে পিছন থেকে একজন সাহাবী খোদার যন্ত্রণায় দাঁড়িয়ে থাকতে না পেরে ঠাস করে পড়ে গেছে। মদিনার লোকেরা তো নতুন মুসলমান, বুঝতে পারে নাই। তো বেশ কিছু মুসলমান, নতুন মুসলমান, তারা একটা হাসাহাসি শুরু করলো। নবীজি নামাজ শেষ করে বের হলেন, দেখলেন যে ওই সাহাবীকে নিয়ে হাসাহাসি করতেছেন। আল্লাহর নবী একটু রাগ করলেন, রাগ করে বললেন যে তোমরা হাসাহাসি করো, তোমরা জানো না আমার এই সাহাবী খোদার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে। আমার এই সাহাবী না খাওয়ার কারণে কয়েকদিন, কয়েক রাত না খাওয়া, দাঁড়িয়ে সালাত আদায় করতেছিল, দাঁড়িয়ে আদায় করতে পারে নাই, পরে অজ্ঞান হয়ে গেছে। আর তোমরা আমার সাহাবীর নিয়ে তামাশা শুরু করছো, তোমরা তামাশা শুরু করছো। নতুন মুসলমান, নতুন সাহাবী বুঝতে পারেন নাই। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝতে পারি নাই। বললেন যে ইসলাম এত সহজ না, ইসলাম মামু বাড়ি থেকে আসে নাই, নানু বাড়ি থেকে আসে নাই। ইসলাম এত দূর আসতে অনেক রক্ত ঝরেছে, অনেক কষ্ট, অনেক ত্যাগ, না খেয়ে থাকতে হয়েছে। আল্লাহু আকবার। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 1 নাম্বার ভয় দ্বারা পরীক্ষা করবেন। অলজু 2 নাম্বার খোদা, 3 নাম্বার ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি। মালের ক্ষতি দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। ওয়াল আনফুস, জানের ক্ষতি দ্বারা পরীক্ষা করবেন। ওয়াস সামারাত, শস্যের ক্ষতি। আবার বলছি খোদা দ্বারা, ভয় দ্বারা, খোদা দ্বারা। এরপর জানে মালের ক্ষতি, জানের ক্ষতি এবং শস্যের ক্ষতি দ্বারা আল্লাহ পাক পরীক্ষা করবেন। জানের ক্ষতি দ্বারা পরীক্ষা করবেন। আল্লাহর নবী রিক্রুটিং দিচ্ছেন উহুদের যুদ্ধে। হঠাৎ করে একজন সাহাবী বসা ছিলেন, আল্লাহর নবীর কথাগুলো শুনে তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। দাঁড়িয়ে তিনি 1 পায়ের উপর আরেক পা রেখে খেজুর গাছের মধ্যে হেলান দিয়া এরকম খেজুর খাচ্ছিলেন। আল্লাহর নবীর কথাগুলো শুনে এই সাহাবী দৌড়িয়ে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই যে আমি
আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আপনি বলেছেন এই যুদ্ধে যদি জীবন দেওয়া যায় আল্লাহ এবং রাসূল আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, জান্নাত পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো, অনুমতি তোমাকে দেওয়া হলো। এই কথা বলা মাত্রই সাহাবী আর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তিনি খেজুরগুলো দূরে নিক্ষেপ করে তার জীবনটা ওহদের প্রান্তরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম টিকে রাখার জন্য প্রয়োজনে জান দিতে হবে, মাল দিতে হবে। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। বাতিলেরা যতই হুমকি ধামকি দিক, হুমকি ধামকি দিয়ে কাজ হবে না। আগামীর বাংলাদেশটা হবে ইনশাল্লাহ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আর আগামীতে ইনশাল্লাহ আলেমরা নেতৃত্ব দিবে, আর জালেমরা নেতৃত্ব দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারের পতন হবে, বলে ইনশাল্লাহ। আরো জোরে বলে ইনশাল্লাহ। আলেমদের বিজয় হবে। আলেমদের বিজয় দেখতে চান? আর কথা বলেন, আলেমদের বিজয় দেখতে চান? আলেমদের বিজয় দেখতে চাইলে আলেমদেরকে আগামীতে পার্লামেন্টে পাঠাতে হবে, বলে ইনশাল্লাহ। ভালো মানুষগুলো যারা কোরআন দিয়ে কথা বলে, যারা বলে পার্লামেন্টে গেলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, আসারিকু আসারিকা, চোর এবং চুন্নির হাত কেটে দেওয়া হবে, এই প্রতিশ্রুতি যারা দিবে যে আমরা পার্লামেন্টে গেলে আমরা গান শোনাবো না, আমরা আপনাদেরকে কোরআন শোনাবো। কথা বলেন। পার্লামেন্ট থেকে যদি কোরআনের আওয়াজ আসে, বাংলার আনাচে কানাচে আরো কি জালেমরা আরো জুলুম করার সাহস পাবে? পাবে না। ভুল হতেই পারে, কিন্তু তার শাস্তি হয়ে তাকে তওবা করতে হবে। তওবা না পড়লে খালি মামাবাড়ি জেলখানা। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই কথাগুলো যারা পছন্দ করে না, চিন্তা করে যে এই রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে তো আমাদের বাপ দাদার আইন আমরা আর বাস্তবায়ন করতে পারবো না, তাদেরই মাথা ব্যথা। কিন্তু আলেম প্রেমিক যারা, কোরআন প্রেমিক যারা, তারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি না? চাইতে হলে 5টা পরীক্ষা দিতে হবে। ভয়, জেলখানার ভয় আসবে। কথা বলেন। জানের ভয় আসবে, মালের ভয় আসবে কি না? শস্যের ভয় আসবে কি না? খোদার ভয় আসবে। সব ভয়কে উপেক্ষা করে আগামীতে ইনশাল্লাহ আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে কোনো থাকবে না জুলুম অত্যাচার, যে বাংলাদেশে থাকবে না কোনো ক্ষুধা, বাংলাদেশে থাকবে না কোনো অন্যায়, ন্যায়কারীর সম্মান পাবে, অন্যায়কারীরা শাস্তি ভোগ করবে। ঠিক কিনা বলেন? বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম, যে এই পৃথিবীতে আল্লাহ পাক নানানভাবে মুমিনদেরকে পরীক্ষা করবেন, ভালো দিয়া মন্দ দিয়া। বলি ইনশাআল্লাহ। আমরা ভালো দিয়া পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়ে যাবো ইনশাআল্লাহ। মন্দ যদি আসে হারামটাকে রেখে দেব, আমরা কষ্ট করে চলবো। কারণ এই দুনিয়াটা সামান্য একটা ছোট্ট কি সমুদ্রের মধ্যে। নবীজি বলেছেন, একটা সুচ ফেলে দিলে সুচের মাথায় যতটুকু পানি আসে সেই পানিটুকু হলো দুনিয়া, আর হলো বাদ বাকি যে সময়টা, পুরো সময়টা হলো আখিরাত। সুবহানাল্লাহ। আমরা এই কালে একটু কষ্ট করব, সেই কালে একটু সুখ করবো, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আরো জোরে বলি আমিন। একটু বসেন, আমি আপনাদের সাথে একটু কথা বলি। তা হলো যে আপনারা জানেন যে আমাদের মুসল্লি মহিলাদের সালাতের জন্য যে ব্যবস্থা